এসে গেছে আমার প্যাকার আর মুভার। এখন লাগেজ প্যাক করছে, প্যাকিং চলছে। গুড মর্নিং সবাইকে। আমরা এখন গাজলডোবা থেকে বেরিয়ে যাচ্ছি। যারা যারা আমাদের প্রথম এপিসোড দুটো দেখেছেন, কলকাতা থেকে সিকিম সিরিজ এপিসোড 1, আমরা কলকাতা থেকে এসেছি শিলিগুড়ি হয়ে গাজলডোবাতে ছিলাম। গাজলডোবাতে 2 নাইট, আর এখানে সাইট সিইং করেছি মূর্তি এবং আরও অন্যান্য জায়গা। তো আজকে আমরা গাজলডোবা ছেড়ে বেরিয়ে যাচ্ছি এবং যাচ্ছি লাভার উদ্দেশ্যে। লাভাতে 2 নাইট থাকবো, তারপর সিকিমের উদ্দেশ্যে বেরোবো গ্যাংটক হয়ে। তো সকালবেলা আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করব, দিয়ে সোজা লাভা যাব মালবাজার হয়ে। তো সঙ্গে থাকুন। আর বন্ধুরা, যারা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার এই সিরিজটা কেমন লাগলো এবং কার কতটা হেল্প হলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি এখানে ডিটেলস, রাস্তা এবং কিভাবে যাচ্ছি প্রতিটা জায়গা আপনাদের দেবো, যাতে আপনারাও এখানে 2 হুইলার বা 4 হুইলারে আসতে পারেন নিজে গাড়ি চালিয়ে। আপনারা ক্রান্তি হয়ে মূর্তি যেতে পারেন। আমরা ওদলবাড়ি মালবাজার যাচ্ছি, বাদিকে 4 কিলোমিটার, ওদলবাড়ি বাদিকে ক্রান্তি সোজা। আমরা কালকে ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম মূর্তি হয়ে। পাহাড় শুরু হয়ে গেছে, ওদলবাড়ি দিয়ে ঢুকলাম, লাভার দিকে দৌড়াচ্ছি। মালবাজার ডান দিকে, হ্যাঁ। ডান দিকে দুর্গাপুজো, বিধানপল্লী সর্বজনীন দুর্গা মন্দির। ব্লাইন্ড করে দাঁড়ানোই উচিত না, দেখতেই পাচ্ছে না কী হচ্ছে পেছনে। আমরা এখান থেকে ডান দিকে যাব মালবাজারের দিকে। ডান দিকে গেলে মালবাজার, বাদিকে গেলে সেবক, আর এই মোড়টার নাম হচ্ছে ওদলবাড়ি মোড়। এখান থেকে আমরা ডান দিকে যাব মালবাজারের দিকে। মেরে দিয়েছি।
সামনে কিন্তু পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে, হালকা করে পাহাড় দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। এবার আমরা বাড়িতে যাব গরুবাথা 13 কিলোমিটার, ডামডিম মোড় থেকে বাঁদিকে 13 কিলোমিটার গরুবাথা হয়ে আমরা উঠব লাভা 52। এই রাস্তায় কিন্তু সিনিক বিউটি প্রচুর রয়েছে, তো এই রাস্তা দিয়ে অবশ্যই আসতে হবে। যারা এই রাস্তা দিয়ে আগে গেছেন কমেন্ট করে জানান, আর যারা যাননি লাভা এই রাস্তা দিয়ে অবশ্যই যাবেন। মালবাজার হয়ে গরুবাথান হয়ে যে রাস্তাটা যাচ্ছে, এতে সিনিক বিউটি খুব ভালো এবং প্রচুর সিনিক বিউটি পাবেন, প্রচুর এখানে লোকাল মানুষকে দেখতে পাবেন, লোকাল ঘরবাড়ি দেখতে পাবেন, নতুন নতুন আইডিয়া হবে এবং ভালো লাগবে। আমাদের এটা কলকাতা থেকে ইস্ট সিকিম সিরিজ চলছে, এপিসোড 2। এপিসোড 1-এ আমরা কলকাতা থেকে গাজলডোবা এসেছি, সেখানে 2 নাইট স্টে করেছি। আর এপিসোড 2-তে আমরা গাজলডোবা থেকে লাভায় যাব, লাভায় 2 নাইট স্টে করব। আমরা এখন একটা টি ম্যানুফ্যাকচারিং কারখানার পাশ দিয়ে পাস করছি, এই ডান হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আশেপাশে চা বাগান রয়েছে, নামটা ঠিক দেখা গেল না। এই যে বাঁদিকে রয়েছে চা বাগান, এই একটাই রাস্তা, এখানে রাস্তাগুলোর কোনো ব্যাপার নেই, আর প্রতিটা জায়গায় সাইনবোর্ড দেওয়া রয়েছে। এই রাস্তাগুলো বিআরও মেনটেন করে, পিডব্লিউডি নয়, যার ফলে রাস্তা একটুখানি ভেঙে গেলেই এখানে আবার রাস্তা নতুন করে তৈরি করে দেওয়া হয়। খুব ভালো মেনটেন করেছে এরা, আর্মি যেহেতু মেনটেন করে, খুব ভালোভাবে মেনটেন করেছে, চালাতে কোনো অসুবিধা নেই। গাজলডোবা থেকে লাভা যাওয়ার যে রাস্তাটা, সেটা আমি এডিটিং করতে বসে কোনটা রাখবো আর কোনটা ডিলিট করব বুঝে উঠতে পারছিলাম না, কারণ এখানে প্রতিটা রাস্তার মোড় সৌন্দর্য ভর্তি, কোনোটাই কাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু এই জঙ্গলটা আমি রেখে দিলাম। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা 2 হুইলার কিংবা 4 হুইলারে আসছেন এই রাস্তাটা দিয়ে অবশ্যই আসবেন। আর এই যে জঙ্গলটা দিনের বেলা দেখুন কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যের আলো পড়ছে এবং কি সুন্দর লাগছে। যারা নতুন নতুন 2 হুইলার চালাচ্ছ বন্ধুরা, তারা কিন্তু এখানে অবশ্যই চলে আসবে লাভাতে। লাভার এই যে রাস্তাটা দিয়ে আমি উঠছি, এখানে পাহাড় কিন্তু খুব একটা খাড়াই নয় এবং এটা শেখার জন্য যথেষ্ট ভালো জায়গা। পুরুলিয়ার পর লাভা হবে সেকেন্ড জায়গা যেখানে আপনারা হাত সেট করতে পারবেন এবং পাহাড়ে কিভাবে চালাতে হয় সেটা কিন্তু এখানে ভালো করে প্র্যাকটিস করে নিতে পারবেন। আমরা কিন্তু গরুবাথান প্রায় চলেই এসেছি, আর 1 কিলোমিটার বাকি। আর লাভা এখান থেকে প্রায় 41 কিলোমিটার ডিস্টেন্স।
এখানে একটু রাস্তাটা ভাঙাচোরা রয়েছে। তো আমরা এখন এগিয়ে চলেছি সামনের দিকে। রাস্তা কিন্তু আস্তে আস্তে খাড়াই হচ্ছে, আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি এবং পাহাড়ের ঢাল আস্তে আস্তে বাঁক নিতে শুরু করেছে। লাভাতে ঢুকতে একটা পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান অয়েলের, ওটা কিন্তু শেষ পেট্রোল পাম্প এদিক থেকে। তো যারা স্কুটি নিয়ে আসছেন তারা অবশ্যই ট্যাঙ্ক জার ক্যারি করবেন, কারণ লাভার ওপরে কিন্তু হিলে কোনো রকম পেট্রোল পাম্প নেই। তো এই পেট্রোল পাম্প থেকেই সব কিছু তেল ভরে নিতে হবে। আর যারা বড় গাড়ি নিয়ে আসছেন তারাও এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নেবেন, কারণ এই দিকে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। না, পেট্রোল পাম্পটা পেয়ে গেছি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। লাভাতে যাওয়ার আগে এটা শেষ পেট্রোল পাম্প, ওপরে পাবেন না। তো গাড়ি ফুল ট্যাঙ্ক করে নেওয়া উচিত। চললাম লাভার দেশে। লাভা, ঋষভ, ঋষি সব এই রাস্তা দিয়ে যেতে হবে, একটাই রাস্তা চলেছে। যখন আপনারা কেউ সোলো ট্রিপ করবেন তখন কিন্তু কিছু কিছু টুলস নিজের ব্যাগে কিন্তু ক্যারি করতেই হবে। তার মধ্যে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে টায়ার ইনফ্লেটার, পাংচার কিট, এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে। ছোট ছোট রেঞ্জ, স্পার্কিং প্লাগ, এগুলো কিন্তু ক্যারি করতেই হবে। আদারওয়াইজ রাস্তায় যদি গাড়ি পাংচার হয়ে যায় তাহলে কিন্তু হেল্প করা কাউকে পাবেন না। লাভা যেখানে পেট্রোল পাম্পটা রয়েছে সেখানে উঠতে বাঁদিকে কিছু কিছু বাইক সারানোর আমি দোকান দেখতে পেলাম। যদি কারোর আর্জেন্ট রিকোয়ারমেন্ট থাকে তো ওইসব দোকানে গাড়ি চেক করিয়ে নিতে পারেন। ডান দিকের এগুলো কিন্তু সব চা বাগান রয়েছে, পুরো পাহাড়ের ঢালে চা বাগানে চায়ের চাষ হয়েছে। আর আমরা চা বাগানকে ডান হাতে ফেলে এগিয়ে চলেছি লাভার দিকে। আস্তে আস্তে কিন্তু খাড়াই অনেক বাড়ছে। আমরা সামনের দিকে এগোচ্ছি, গাড়ি সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার এতেই চলছে, কারণ আমার গাড়ি অনেক লোড রয়েছে। আমরা আস্তে আস্তে হাইট গেইন করছি। ডান দিকে একটা পুজো মণ্ডপ দেখা যাচ্ছে। যত পাহাড়ে উঠছি তত কিন্তু পুজোর মণ্ডপ কমছে। আজকে দুর্গাপুজোর নবমী। আমরা 2 দিন থাকবো লাভাতে, 1 তারিখ আর 2 তারিখ। লাভাতে কিন্তু গেলে রুম বুক করে যাওয়ার কোনো দরকারই নেই, এখানে প্রচুর হোটেল রয়েছে। গিয়ে দেখে শুনে ভালো করে পছন্দ করে তবেই নেওয়া উচিত, এবং বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে এরকম দেখেই করা উচিত। এখানে কিন্তু বাইক মোটামুটি রাস্তাতেই রাখতে হয়, তবে কারোর নিজস্ব ওপরে পার্কিংয়ের জায়গা রয়েছে। তো আমার মনে হয় গিয়ে ভালো করে দেখে শুনে রুম রেট ঠিক করে তারপরে রুম নেওয়া উচিত।
পাহাড়ে চালাতে চালাতে কিন্তু মাঝে মাঝে একটুখানি ব্রেক নিতে হবে, কারণ গাড়ি হিট হয়ে যায়। আর এখানে ঠান্ডা যেহেতু, বোঝা যায় না যে গাড়ি হিট হয়ে যাচ্ছে। তো নিজেকেও কিছুটা রেস্ট দিতে হবে, গাড়িকেও কিছুটা রেস্ট দিতে হবে। আদারওয়াইজ গাড়ি যদি ইঞ্জিন হিট হয়ে যায় বা সিজ হয়ে যায় তখন কিন্তু খুবই সমস্যা। আর নামার সময় কিন্তু মাঝে মাঝে ব্রেক দিতেই হবে, আদারওয়াইজ ডিস্ক ব্রেক কিন্তু গরম হয়ে যাবে, ব্রেক ধরবে না, ব্রেক ফেল হওয়ারও সম্ভাবনা থেকে যায়। আপনারা দেখছেন কলকাতা টু সিকিম সিরিজ এপিসোড 2, গাজলডোবা থেকে লাভা। এইসব রাস্তাগুলো বিআরও মেনটেন করে, এগুলো পিডব্লিউডি মেনটেন করে না। বিআরও যেহেতু মেনটেন করে, রাস্তা অল্প ভেঙে গেলেই এরা চেষ্টা করে রাস্তাটা ঠিক করে দেওয়ার। আমরা জায়গায় জায়গায় আর্মির গাড়ি দেখতে পাচ্ছি এবং কিছু একটা সিগন্যাল দিচ্ছে যেগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এর আগেও একটা আমি আর্মি গাড়ি দেখতে পেলাম, লাল পতাকা ঝোলাচ্ছে। এখানেও একটা বাদিকে দেখতে পেলাম। বন্ধুরা, আপনারা যারা নতুন বাইক চালাচ্ছেন, পাহাড়ে চালাতে অসুবিধা হয়, তাদেরকে আমি বলবো প্রথমে পুরুলিয়া ট্রিপটা করে নিন, তারপর রাঁচি, নেতারহাট এগুলো করে সোজা চলে আসুন লাভা, তারপর একটু দার্জিলিং যেতে পারেন এবং এরপর আস্তে আস্তে গুরুদম্বার, সিকিম এবং তারপর লাদাখ যাবেন। তাহলে কি হবে, আপনাদের একটা কনফিডেন্স থাকবে। হঠাৎ করে শুরুতেই যদি আপনারা লাদাখ চলে যান তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। এখানে আমি গাড়িটাকে ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম, ক্লাচটা ছেড়ে দিলাম এবং ব্রেকও ছেড়ে দিলাম, গাড়ি নিজের মতন নামছে। এবার আমি আবার সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। পাহাড়ে কিন্তু সবসময় নিজের লেনে থাকা উচিত, কারণ নিচের থেকে যেই গাড়িটা উঠছে, আপনি যদি সেই লেনটা দিয়ে নামতে চান তাহলে কিন্তু মুখোমুখি ধাক্কা লাগার একটা চান্স থেকেই যায়। পাহাড়ের এই যে বাঁকগুলো, এই যে কর্নারিংগুলো, এগুলো কিন্তু আমার অসাধারণ লাগে। আর এগুলোর জন্যই কিন্তু কলকাতা থেকে এত দূরে দূরে আসা। ট্রেনে, বাসে বা এখানে প্রাইভেট ট্যাক্সিতেও কিন্তু ঘোরা যায়, বাট ঘুরে সেই ফিলিংসটা আসে না
যেটা লাভা যেতে যেতে একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। এখন বাজে 10:15 সকাল, এখন 20 কিলোমিটার মতন বাকি। আর রাস্তার অবস্থা মোটামুটি ঠিকঠাক, কিছু কিছু জায়গায় একটুখানি ভাঙাচোরা পড়েছে, কারণ এখান থেকে ধস নেমেছে, সেখানে কিছু ভাঙাচোরা হয়েছে। আকাশটা আস্তে আস্তে মেঘ হচ্ছে, আর এই মেঘগুলোই ঠিক করে বৃষ্টি নামিয়ে দেবে। কালো হয়ে আছে পুরো, ওদিকে তো পুরো কালো মেঘ। কি অবস্থা আকাশটা! বোতলটা রেখেছিলাম, ফেটে গেছে বোতলটা, ফেলে দিয়ে এবার পুরো জল পড়ে গেছে। ভিডিওটাকে আমি চাইলে আরও ছোট করতে পারতাম, কিন্তু এই সিনগুলোকে আমি কাটতে পারছি না ভিডিও, সেই জন্য আমি রেখেই দিলাম বাধ্য হয়ে। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, এটা একটু অর্ধকদ্রা রাস্তা। আমরা লাভা ঢুকে গেছি, সামনে দেখা যাচ্ছে লাভা রাস্তা, আর এই জায়গাটায় ঘেরা রয়েছে, এখানে ধস নেমেছে, জায়গাটা ভেঙে পড়ে গেছে, তাই এই জায়গাটা ঘিরে রেখে দিয়েছে। আমরা এখন লাভায় ঢুকে গেলাম, আর আমাদের আজকে যে হোটেলে আমরা থাকবো সেটা হলো হোটেল টিবেট, একদম মনেস্ট্রির পাশেই। তবে এখানে প্রচুর হোটেল রয়েছে।
হোটেল টিবেটের ব্যালকনি থেকে চারপাশের ছবিটা আমি ক্যাপচার করেছি। এখানে মেঘগুলো সরে সরে যাচ্ছে, আর এই মেঘগুলো গায়ে যখন লাগছে প্রচণ্ড ঠান্ডা, কনকন করছে পুরো। তো হোটেল টিবেট থেকে এখানে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। হোটেলের পাশে একটা গলি ওপর দিকে উঠে গেছে, সেই গলিটা দিয়ে গেলে ওখানে প্রচুর হোটেল আছে এবং খাবার জায়গাও রয়েছে। আপনারা চাইলে হোটেল বুক না করে ডাইরেক্ট এসে রুম খুঁজে নিতে পারেন, তাতে স্পট বুকিংয়ের ডিসকাউন্টটাও পেয়ে যাবেন। অনলাইনে বুক করলে কিন্তু এক্সট্রা টাকা দিয়েছে। আমাদের রুম দাঁড়িয়ে আছে ম্যাডাম, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, মেঘে ঢাকা তারা, ঠান্ডা ঠান্ডা কুল। এই ব্যালকনি থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে। লাভা ট্যাক্সি স্ট্যান্ড, রাত্রিবেলার ভিউ, খুব ফাঁকা। লোকটা বলছে নাকি সিজন সেই ট্যাক্সি স্ট্যান্ডের ওপরে মা দুর্গার পুজো হচ্ছে। লাভাতেই আমি প্রথম দুর্গা পুজো দেখলাম, আর বাকি কোথাও আমি দেখতে পাইনি। যথেষ্ট শ্রদ্ধা অনুসারে এই পুজো হচ্ছে। আমাদের হোটেল টিবেটের ছাদ থেকে তোলা লাভা মনেস্ট্রির একটি দৃশ্য। লাভা মনেস্ট্রির ওপর দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর আমি সেই ছবিটা ক্যাপচার করেছি। বন্ধুরা কমেন্ট করে বলুন কেমন লাগছে ছবিটা। লাভা মনেস্ট্রির ভেতরের দৃশ্য, আমি পারমিশন নিয়ে ছবিটা তুলেছি। কাল সকালে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তো লাভা থেকে গ্যাংটক কিভাবে কোন রাস্তা দিয়ে যাব সেটা দেখতে হলে আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর গ্যাংটকে পৌঁছে আমি সিকিমের পাস বানাবো। তো আজ এই অবধি। কমেন্ট করে জানাবেন গাজলডোবা থেকে লাভা এপিসোডটা কেমন লাগলো, আর লাভার রাস্তা কেমন লাগলো, লাভার প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো। তো যারা এখানে একবারও আসেননি, লাভাতে অবশ্যই আসুন, আর নিজের গাড়িতে আসুন, নিজে রাইড করে আসুন, নিজে ড্রাইভ করে আসুন, অনেক ভালো লাগবে। কারণ ওই জিপের মধ্যে ঠেসাঠেসি করে বসে বা বাসে করে এসে সেই আনন্দটা পাবেন না, যেটা টু হুইলারে পাবেন বা ফোর হুইলারে পাবেন।